বিকেলবেলা একটু ছাদে চলে এলাম। ছাদে বসে বসে ভাবছি কি করব, আজ কি রান্না করব, আজকে ডিনারে কি রান্না করব। কালকে তো ফ্রিজে চিকেনটা বরফ হয়েছিল, চলো আজকে চিকেনই করে ফেলি। ধনিয়া চিকেন, ধনে পাতাটাও আছে, নষ্ট হয়ে যাবে, তো আজকে ধনিয়া চিকেন করব। চলো, মিক্সিতে টমেটো দিলাম, কাজু দিলাম আর ধনে পাতা এর মধ্যে কিছুটা দিলাম, আর কিছুটা রেখে দিলাম, লাস্টে দেব। এখানে তেল তেল দিয়ে পেঁয়াজ দিয়ে, যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করেছি। আর চিকেনের এক কেজি চিকেনের মধ্যে 2 চামচ আদা রসুন পেস্ট, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর 4 চামচ টক দই দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট 2 চামচ দিয়ে দেবো। এবার পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে একসাথে মিক্স করে ভালোভাবে ভাজতে হবে। এবার এর মধ্যে টমেটো কাজু ধনেপাতা পেস্টটা দিয়ে দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দাও। আর এইখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে গুলে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। এবং মিক্সিটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, একটুখানি এটা আস্তে আস্তে কষবো। এবার এটাকে আস্তে আস্তে কষতে হবে। দেখো বন্ধুরা, এবার আস্তে আস্তে জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলাটা। আর একটুখানি কষো। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে একটা চাপা দিয়ে আস্তে আস্তে করে চিকেনটা কষতে হবে। দেখো চিকেনটা থেকে আস্তে আস্তে তেলটা ছেড়ে দিয়েছে। এই টাইমে একটা সুন্দর গন্ধ উঠেছে। দেখেছো? দেখো এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গ্যাসের ইয়েটা আস্তে রেখে দেবেন, অফটা। আমি একটু চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর চাপাটা খুললাম, খুলে দেখলাম মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবারে একটুখানি ইয়ে করে রাখবেন। আমার ধনিয়া চিকেন রেডি। এবার এইটা রুটি বা পরোটা, নান, রুমালি রুটি সবার সাথেই এটা খেতে পারেন। খুব টেস্টি আর খুব ভালো লাগে খেতে।